এইচএসসি ২০২৬ পরীক্ষার ফর্ম ফিল আপ নিয়ে যত চিন্তা, যত প্রশ্ন আছে, সব দূর করার জন্য আজকের এই আলোচনা। এখানে আমরা পুরো প্রক্রিয়াটা মানে তারিখ থেকে শুরু করে ফি, যোগ্যতা, সিলেবাস পর্যন্ত সবকিছু একেবারে সহজ করে স্টেপ বাই স্টেপ জেনে নেব। হ্যাঁ, যে নোটিশটার জন্য সবাই অপেক্ষা করছিল সেটা চলে এসেছে। শিক্ষা বোর্ড ফাইনালি এইচএসসি পরীক্ষার ফর্ম ফিল আপের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আর একদম দেরি না করে চলুন সরাসরি দেখে নেওয়া যাক সবচেয়ে জরুরি বিষয়গুলো কি কি। যে কোনো বড় কাজের আগে সবচেয়ে প্রথমে যে জিনিসটা মাথায় রাখতে হয় তা হলো ডেডলাইন। তাই চলুন সবার আগে আমরা ফর্ম ফিল আপের তারিখগুলো ভালো করে জেনে নিই, যাতে কোনোভাবেই মিস না হয়ে যায়। খেয়াল করে দেখুন, মূল সময়টা হলো মার্চের ১ম তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে ফর্ম ফিল আপ করে ফেলতে হবে। এখন যদি কোনো কারণে এর মধ্যে সম্ভব না হয়, তাহলে একটা সুযোগ আছে। ১১ থেকে ১৮ মার্চের মধ্যে ১০০ টাকা লেট ফি বা জরিমানা দিয়েও ফর্ম ফিল আপ করা যাবে। তবে সবচেয়ে ভালো হয় একদম প্রথম দিকেই কাজটা সেরে ফেলা, তাই না? শেষ মুহূর্তের চাপ নেওয়ার তো কোনো দরকারই নেই। আচ্ছা, তারিখ তো জানা গেল, কিন্তু এখন আসল প্রশ্ন হলো কারা কারা এই ফর্ম ফিল আপ করার জন্য যোগ্য। আর আরেকটা খুব কমন প্রশ্ন, যাদের রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হয়ে গেছে তাদের কি হবে? চলুন এই বিষয়গুলো একদম পরিষ্কার করে জেনে নেই। দেখুন, ফর্ম ফিল আপ করার জন্য শর্ত কিন্তু মাত্র দুটো। ১ নম্বর হলো একটা ভ্যালিড বা বৈধ রেজিস্ট্রেশন থাকতে হবে, আর ২ নম্বর কলেজের টেস্ট বা প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করতে হবে। এই দুটো শর্ত যদি পূরণ হয়, তাহলেই পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করা যাবে। ব্যাপারটা খুবই সহজ। এটা একটা খুবই সাধারণ প্রশ্ন, যেটা নিয়ে অনেকেই, বিশেষ করে যারা আগের ব্যাচের শিক্ষার্থী, তারা একটু চিন্তায় থাকেন যে যদি রেজিস্ট্রেশনের মেয়াদই শেষ হয়ে যায় তাহলে উপায় কি। এখানে ঘাবড়ানোর কিছুই নেই, প্রসেসটা একদম সহজ। যারা পুরনো ব্যাচের শিক্ষার্থী এবং যাদের রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ, তাদের শুধু ২৫০ টাকা নবায়ন ফি জমা দিতে হবে। এই ফি দিয়ে রেজিস্ট্রেশনটা রিনিউ করে নিলেই হলো। এরপর বাকি সব প্রক্রিয়া একদম রেগুলার শিক্ষার্থীদের মতোই। ওকে, যোগ্যতা আর রেজিস্ট্রেশনের ব্যাপারটা তো পরিষ্কার হলো। এবার চলুন খরচের হিসেবে আসা যাক। মানে এই ফর্ম ফিল আপ করতে ঠিক কত টাকা লাগবে আর কোন খাতে কত খরচ, সেই বিষয়টা একটু বিস্তারিতভাবে জেনে নিই। প্রথমেই আসি বিজ্ঞান বিভাগের কথায়। যারা সায়েন্সের শিক্ষার্থী তাদের জন্য বোর্ড ফি এবং কেন্দ্র ফি এই সব মিলিয়ে মোট খরচ পড়বে ২,৯৯৫ টাকা, মানে বলা যায় প্রায় ৩,০০০ টাকা। আর অন্যদিকে যারা মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী, তাদের জন্য এই মোট খরচটা নির্ধারণ করা হয়েছে ২,৪৩৫ টাকা। এই মূল ফিটা ছাড়াও আরও কিছু বাড়তি খরচের ব্যাপার মাথায় রাখতে হবে। যেমন কারো যদি চতুর্থ বা ঐচ্ছিক বিষয় থাকে, তার জন্য অতিরিক্ত ১৪০ টাকা যোগ হবে। আর যেটা আগেই বললাম, দেরি করে ফর্ম ফিল আপ করলে ১০০ টাকা, আর রেজিস্ট্রেশন নবায়ন করার জন্য ২৫০ টাকা ফি লাগবে। এটা কিন্তু খুবই জরুরি একটা তথ্য। বোর্ড থেকে কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে কলেজগুলো ফর্ম ফিল আপের এই নির্ধারিত ফি আর সর্বোচ্চ ২৪ মাসের টিউশন ফি বা বেতন ছাড়া অন্য কোনো ধরনের বাড়তি টাকা নিতে পারবে না। এই নিয়মটা সবারই ভালোভাবে জেনে রাখা উচিত। তো ফর্ম ফিল আপের টাকা পয়সা, তারিখ, যোগ্যতা এইসব তো জানা গেল। এখন একটু পড়াশোনার দিকে ফেরা যাক। মানে কোন সিলেবাসে পরীক্ষা হবে বা পরীক্ষা সংক্রান্ত অন্য জরুরি নিয়মকানুনগুলো কি, চলুন সেটাও জেনে নিই। এখানে কিন্তু একটা বড় পার্থক্য আছে, যেটা নিয়ে কোনো কনফিউশন রাখা চলবে না। যারা নিয়মিত শিক্ষার্থী, মানে যারা প্রথমবার পরীক্ষা দিচ্ছে, তাদের পরীক্ষা হবে ২০২৬ সালের সম্পূর্ণ নতুন সিলেবাসে। কিন্তু যারা অনিয়মিত শিক্ষার্থী অথবা যারা জিপিএ ইমপ্রুভমেন্টের জন্য পরীক্ষা দিচ্ছেন, তাদের কিন্তু আগের বছরের অর্থাৎ ২০২৫ সালে সিলেবাস ফলো করতে হবে। আরও কয়েকটা নিয়ম একটু খেয়াল রাখতে হবে। যেমন যারা জিপিএ মান উন্নয়নের জন্য পরীক্ষা দেবেন, তাদের কিন্তু একটা বা দুইটা না, বরং সব বিষয়ে পরীক্ষায় অংশ নিতে হবে। আর চতুর্থ বিষয় নিয়ে যে একটা টেনশন কাজ করে, সেটার ব্যাপারে বলি। এই বিষয় থেকে পাওয়া গ্রেড থেকে 2 পয়েন্ট মাইনাস করা হয়। তবে ভালো খবর হলো, এখানে ফেল করলেও সেটা মোট জিপিএতে কোনো খারাপ প্রভাব ফেলে না। আচ্ছা, অনেক তো তথ্য জানা হলো। তো চলুন সবশেষে আরেকবার এক নজরে দেখে নিই যে কোন কোন জিনিসগুলোই পুরো প্রক্রিয়ায় একদম ভুললে চলবে না। একটা ফাইনাল চেকলিস্টের মতো আর কি। এই কয়েকটা জিনিস মাথায় রাখলেই হবে। প্রথমত, ক্যালেন্ডারের তারিখগুলো লাল কালি দিয়ে দাগিয়ে ফেলুন। দ্বিতীয়ত, কলেজের সাথে কথা বলে ফি সঠিক পরিমাণটা কনফার্ম হয়ে নিন। তৃতীয়ত, নিজের জন্য কোন সিলেবাস প্রযোজ্য সেটা নিয়ে যেন কোনো সন্দেহ না থাকে। আর সবশেষে, টেস্ট পরীক্ষার রেজাল্ট সহ দরকারি কাগজপত্রগুলো হাতের কাছে গুছিয়ে রাখুন। ফর্ম ফিল আপের সব নিয়মকানুন তো এখন আশা করি জলের মতো পরিষ্কার। কিন্তু আসল প্রশ্নটা তো অন্য জায়গায়। প্রশ্নটা হলো, পরীক্ষার জন্য যে সময়টা হাতে আছে, সেটাকে কিভাবে সবচেয়ে ভালোভাবে কাজে লাগানো যাবে। কারণ দিন শেষে ফর্ম ফিল আপ তো একটা ধাপ মাত্র।
আসল লড়াইটা তো পরীক্ষার প্রস্তুতিতে।